আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ভার্চুয়াল রিয়েলিটি। এই ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক দিক, নেতিবাচক দিক এবং এই ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রগুলো কি কি, কোথায় ব্যবহার হচ্ছে, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির একটা বিশাল পার্ট ভার্চুয়াল রিয়েলিটি এখন হয়ে গেছে এবং বর্তমান সমাজের তুমি অনেক জায়গায় প্রায়োগিক ক্ষেত্রে দেখবা ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। এর আগের ভিডিওতে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলেছিলাম এবং আজকের ভিডিওতে আমি ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে কথা বলবো, এবং এগুলো সমসাময়িক বিষয়ের খুবই ইম্প্যাক্টফুল কিছু টুল এবং সেই সম্বন্ধে জ্ঞান থাকাটা আমাদের খুবই বেশি দরকার। তো চলো আজকের ভিডিওতে আমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে কিছু জেনে নেই। ভার্চুয়াল রিয়েলিটি, যেটাকে আমরা সংক্ষেপে ভিআর বলি। তো দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে কি কি আছে। এই ভার্চুয়াল রিয়েলিটিটা শব্দটা আসলে কে ব্যবহার করলো, সেটা হচ্ছে আমেরিকার কম্পিউটার বিজ্ঞানী জ্যারন লেনিয়ার সর্বপ্রথম ভার্চুয়াল রিয়েলিটি শব্দটি ব্যবহার করেন। পরীক্ষায় যদি আসে যে ভার্চুয়াল রিয়েলিটি কি বা কাকে বলে, তাহলে বোল্ড করা যে বাক্যটা আছে সেই বাক্যটা লিখলেই হবে যে বাস্তব নয় তবে বাস্তবের ধারণা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর বিষয় অনুভব করার ত্রিমাত্রিক অবস্থা উপস্থাপনকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। তার মানে বিষয়টা বাস্তব না, কিন্তু বাস্তবের মতো তোমাকে একটা কল্পনাতে নিয়ে যাওয়া হবে, যেখানে একটা ত্রিমাত্রিক অবস্থা মানে থ্রিডি একটা রিপ্রেজেন্টেশন আসবে, যেটাতে তোমার একদম বাস্তবের মতোই মনে হবে কিন্তু আসলে বাস্তব না বিষয়টা। এই উপস্থাপনটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, অর্থাৎ সংবেদনশীল গ্রাফিক্স। এটি মূলত তৈরির মাধ্যমে বাস্তবের ত্রিমাত্রিক অবস্থাকে কম্পিউটার মাধ্যমে উপস্থাপন ও অনুধাবন করাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। তোমরা বোল্ড করা লেখাটা লিখতে পারো। এবং ভার্চুয়াল রিয়েলিটি তোমরা দেখতেছো একটা ভিআর বক্সে একজন এটা ব্যবহার করছে, এটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এবার আসো ভার্চুয়াল রিয়েলিটি কিছু উপাদান সমূহ জানবো এবং ভার্চুয়াল রিয়েলিটির এই কিছু কন্টেন্ট, যেই কন্টেন্ট গুলো ভার্চুয়াল রিয়েলিটিতে আছে। ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যেখানে ব্যবহারকারী ওই পরিবেশের মগ্ন হতে বাস্তবের অনুকরণে সৃষ্ট দৃশ্য উপভোগ করে। মানে সেখানে সে কি হয়ে যায়, সে কিছুটা ইন্টেন্স হয়ে ওটার পরিবেশের মধ্যে চলে যায় এবং সেটাকে সে উপভোগ করে। সে সাথে বাস্তবের ন্যায় শ্রবণানুভূতি, দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেজনা, অনুভূতির প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ভার্চুয়াল রিয়েলিটির জগতে প্রবেশ করার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের পোশাক ও যন্ত্র পরিধান করতে হয়। বিভিন্ন ধরনের গ্যাজেটস আছে, টুলস আছে, সেগুলো পড়া লাগে, তাহলে তুমি ভার্চুয়াল রিয়েলিটির বিষয়টা ফিল করতে পারবা। আই স্কয়ার ভিআর হলো ইমার্শন, ইন্টারঅ্যাকশন ও ইমাজিনেশন, এই তিনটার সমন্বিত রূপ। ইমার্শন বলতে এখানে অবগাহনকে বোঝানো হয়েছে, ইন্টারঅ্যাকশন মানে মিথস্ক্রিয়া, আর ইমাজিনেশন হচ্ছে কল্পনা জগৎ। অর্থাৎ আই স্কয়ার ভিআর হলো মানুষ কল্পনার জগতে নিজেকে অবগাহন ও নিমজ্জিত করে মিথস্ক্রিয়া করতে সমর্থন হন। তার মানে ভার্চুয়াল রিয়েলিটির এই তিনটাই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইমার্শন, ইন্টারঅ্যাকশন, ইমাজিনেশন। এবার ভার্চুয়াল রিয়েলিটির উপাদান সমূহগুলো দেখি। যেমন ইফেক্টর হিসেবে আমাদের হেড মাউন্টেড ডিসপ্লে, এইচএমডি, এইভাবে অনেক সময় পরীক্ষাতে এমসিকিউতে আসে যে এইচএমডির ফুল ফর্ম কি, হেড মাউন্টেড ডিসপ্লে। হ্যাঁ, তো রিয়েলিটি সিমুলেটর, ডেটা গ্লাভস, বডি শুট, অ্যাপ্লিকেশন, জিওমেট্রি, এই 6টা উপাদান হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির উপাদান। তো আমরা এই 6টা উপাদানের একটু অল্প অল্প বর্ণনাগুলো দেখবো। ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লেটা কি? ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস, ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশের সাথে সংযোগ সাধন করে, এবং এটা হচ্ছে তোমার হেড মাউন্টেড ডিসপ্লে, গ্লোভস, পোশাক, শুট, এগুলাকে ইফেক্টর বলে। রিয়েলিটি সিমুলেটর হচ্ছে এক ধরনের হার্ডওয়্যার বা ইফেক্টর সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও ভিডিও প্রসেসিং ডিভাইস। ডেটা গ্লোভস দ্বারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় কমান্ড করা এবং স্পর্শের যে অনুভূতিগুলো আছে সেগুলো প্রদান করা। বডি শুটে ব্যবহৃত হচ্ছে সেন্সরগুলো হচ্ছে সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠাতে থাকে এবং সে অনুযায়ী স্ক্রিনে পরিবর্তন আনে। অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার, সিমুলেশনের প্রাসঙ্গিকতা বর্ণনা করে। বিভিন্ন ধরনের সিনেমা এবং ভিডিও গেমসে আমরা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে থাকি। আর জিওমেট্রি হলো ভার্চুয়াল রিয়েলিটির বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য, মূলত কম্পিউটার এইডেড ডিজাইন, যেটাকে আমরা সংক্ষেপে বলি ক্যাড, কম্পিউটার এইডেড ডিজাইন। আরেকটা বিষয় আছে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং। কম্পিউটার এইডেড ডিজাইন দিয়ে হচ্ছে তোমার জিওমেট্রি তৈরি করা হয়। এরপরে আসো ভার্চুয়াল রিয়েলিটির গুরুত্বপূর্ণ কিছু বিষয়াদি।
যেমন শব্দ, ভার্চুয়াল রিয়েলিটি ত্রিমাত্রিক শব্দ যোগ করা হয়, এতে মনে হয় কোনো বিশেষ স্থান থেকে শব্দটা উচ্চারিত হচ্ছে। দৃষ্টি, সেখানে বহুমাত্রিক ডিসপ্লে আছে, যেটা ছোট আকারের পর্দা থাকে যা গগলস বা হেলমেটের মধ্যে রাখা সম্ভব। মস্তিষ্ক আসো, মানুষের মস্তিষ্ক এবং আচরণের উপর পরিচালিত গবেষণা কম্পিউটার জেনারেটেড ওয়ার্ল্ডে কে নতুন উপহার দিয়েছে। আর ভার্চুয়াল রিয়েলিটির প্রধান ধারণাগুলোর অন্যতম হলো পাঠ্যপুস্তক থেকে পড়ার চেয়ে মস্তিষ্ক ওইসব তথ্য ভালোভাবে বিশ্লেষণ করতে পারে যা দেখা যায়, শোনা যায় এবং স্পর্শ করা যায়। এটা হলো মস্তিষ্কের কাজটা। স্পর্শ হচ্ছে গ্লোভস বা সংবেদনশীল যন্ত্রগুলো হচ্ছে এটা কাজ করে। পুরো শরীরের পোশাক ভার্চুয়াল রিয়েলিটির জগতে একজন ব্যক্তিকে প্রকৃত অবস্থার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে। এইবার আসো টেলিপ্রেজেন্স, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অনেক সময় পরীক্ষাতে আসে যে ভার্চুয়াল রিয়েলিটির অ্যাপ্লিকেশন কোনটা। তো টেলিপ্রেজেন্স প্রযুক্তিটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির একটি অংশ। তো টেলিপ্রেজেন্সকে ভার্চুয়াল রিয়েলিটির একটি প্রয়োগ বলা হয়। হ্যাঁ, ভার্চুয়ালিটির সাথে টেলিপ্রেজেন্সের ব্যাপারটা মাথায় রাখবা। অনেক সময় পরীক্ষায় আসে যে টেলিপ্রেজেন্স কাকে বলে বা কি। উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে অনেক দূর থেকে কাজ পরিচালনা করার প্রক্রিয়াটিকে টেলিপ্রেজেন্স বলে। তার মানে আমি খুবই হাইলি গ্রাফিক্স ব্যবহার করব, অনেক দূর থেকে সেটাকে প্রক্রিয়া করব। যেমন টেলিপ্রেজেন্সের মাধ্যমে বৈমানিকগণ আসল বিমান চালানোর পরিবর্তে হুবহু আসল বিমানে নেই কৃত্রিম বিমান চালানোর ভার্চুয়াল ট্রেনিং গ্রহণ করতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু বিভিন্ন সিনেমাতেও ইউজ হয় টেলিপ্রেজেন্স প্রযুক্তিটা। এবার আসো অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটিটাও খুব ইম্পর্টেন্ট একটা সংস্করণ আমাদের ভার্চুয়াল রিয়েলিটির। এটা হচ্ছে তোমার একটা আলাদা সংযোজন, উদ্দীপিত বাস্তবতাকে বাস্তব জগতের এক বর্ধিত সংস্করণ বলা যেতে পারে। এটি বাস্তব পরিবেশের একটি উদ্দীপ্ত অভিজ্ঞতা যেখানে বাস্তব জগতে থাকা বস্তু এবং পরিবেশ কম্পিউটার উপলব্ধি দ্বারা বর্ধিত হয়। কখনো কখনো দৃশ্যমান, শ্রুতি, স্পর্শ সহ একাধিক সংবেদনশীল রূপগুলো জুড়ে থাকে। তোমরা যারা আইফোন চালাও, আইফোনের মধ্যে দেখবা যে অগমেন্টেড রিয়েলিটি এই ক্যামেরাতে এই অপশনটা আছে। তুমি বিভিন্ন ধরনের অবজেক্ট তোমার ছবিতে অ্যাটাচ করতে পারবা একদম রিয়েলের মতো। তোমরা এই ফিচার্সটা দেখতে পারো, তাহলে বুঝতে পারবা এটা ভার্চুয়াল রিয়েলিটির একটা অংশ। তুমি গাড়ি নামাইতে পারবা, বিভিন্ন ধরনের অবজেক্ট নামাইতে পারবা, সেটার জন্য একটা প্লেস লাগবে, জায়গা লাগবে, ওই জায়গা অনুযায়ী জিনিসটাকে সেট করতে পারবা। এটা অগমেন্টেড রিয়েলিটির একটা অসাধারণ ফিচার্স। এবার আসো, এইখানে বাস্তবের মতোই জিনিসটা নির্মিত, এইসব বিষয়গুলো তোমরা অলরেডি জানো, বুঝে ফেলছো। এই অভিজ্ঞতাটাকে প্রকৃত জগতের সাথে এমনভাবে জড়িত করে যে এটিকে বাস্তব পরিবেশের অংশ বলে মনে হয়, এবং এটা বাস্তব রূপ এবং সিমুলেটেড কোনো জগৎ নয়, বরং বাস্তব জগতে কল্পনা জায়গা বানিয়ে দেওয়া হয়। বললাম না যে জায়গাটা ওইরকম না হলে কিন্তু এটা সেট হবে না। সো এইটা কাইন্ড অফ বাস্তবের মতোই এবং একটা গুরুত্বপূর্ণ ফিচার্স। তো অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে যে ডাইনোসরসের ভিডিও দেখলে মনে হবে যে ডাইনোসর ঘরের ভিতরে বসে আছে, হয়তো ঘরের দেয়ালেই ফেটেই ডাইনোসর প্রবেশ করলো। অগমেন্টেড রিয়েলিটির ভার্চুয়াল রিয়েলিটির মতো মনে হবে না যে কেউ একজন ডাইনোসরের দুনিয়ায় চলে গেছে, বরং মনে হবে যে ডাইনোসরই ঘরে চলে এসেছে। এবার আসো, আমরা ভার্চুয়াল রিয়েলিটির কিছু প্রয়োগ দেখবো, যেমন ড্রাইভিং প্রশিক্ষণে। এটা খুবই ইফেক্টিভ একটা আমি মনে করবো ব্যবহার। আজকাল ড্রাইভিং কিন্তু আমাদের স্বল্প মূল্যে কি মাইক্রো কম্পিউটারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের সিমুলেটর প্রোগ্রামের মাধ্যমে আমরা শিখতে পারি। তো কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসে চালকের পরিহিত হেড মাউন্টেড ডিসপ্লের সাহায্যে সে কম্পিউটার দ্বারা সৃষ্ট যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশেপাশে রাস্তার পরিবেশের একটি মডেল দেখানো যায়, এবং সেটাকে সে ব্যবহার করে সে একদম 360 ডিগ্রি দর্শন লাভ করেন এবং কম্পিউটার সৃষ্ট পরিবেশে মগ্ন থাকেন। তো আমাদের ড্রাইভিং এর প্রথম প্রশিক্ষণটা কিন্তু আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিতে পারি। বিমান পরিচালনার ক্ষেত্রেও সেম ব্যাপার, যে সিমুলেটর একটা বিষয় থাকে যেখানে ফ্লাইট সিমুলেটর বলে এটাকে। ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে তোমার হচ্ছে বিমানের প্রশিক্ষণটা নেয়, এবং এইসব প্রশিক্ষণে একটা সুবিধা হচ্ছে কোনো ধরনের রিস্ক নাই, মানে আমার কোনো ধরনের বড় ধরনের খরচের কোনো সম্ভাবনা নেই, স্বল্প খরচে আমি সেই প্রশিক্ষণটা নিতে পারছি। দেন আমার ভবিষ্যতে আমি রিয়েল অ্যাপ্লিকেশনের জন্য যেতে পারবো যদি আমি এই ফ্লাইট সিমুলেটরে পারফেক্ট থাকি। এই হচ্ছে বিষয়। এইবার আসো, আমরা মহাশূন্যে অভিযানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে থাকি বিভিন্নভাবে। এই যে নভোচারীদের কার্যক্রম, নিরীক্ষা, বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো, আমরা পরিবেশ, এগুলো আমরা অভিজ্ঞতা অর্জন করতে পারি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, এবং কোন কোন যন্ত্রটা কাজ করতেছে কোনটা করতেছে না সেসব বিষয়ে প্রশিক্ষণ নিতে পারি আমরা, যে কোনটা অকেজো হয়ে গেলে কি করতে হবে, এই ধরনের বিষয়গুলো আমরা প্রশিক্ষণ দিতে পারি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এবার শিল্প কারখানায় আসো। শিল্প কারখানায় হচ্ছে রিয়েলিটি সিমুলেটর ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবেলার করা আমাদের সহজ হয় এই ক্ষেত্রে।
আর শিক্ষাক্ষেত্রে পাঠদান, চিত্তাকর্ষক, আনন্দ, ভার্চুয়ালিটির ব্যবহার এখানেও ব্যাপারটা ইউজ হয়। যেমন কিছু কিছু 3D টাইপের বই আছে, নর্মাল বই, যে বইগুলোতে তুমি যদি কিউআর স্ক্যানের মতো ধরলে তোমার ওই পিকচারটা 3D শেপে হচ্ছে তোমার মোবাইলের ডিসপ্লেতে চলে আসবে এবং উইথ অ্যানিমেশন। তখন দেখা যাবে যে তুমি ওইটার বিষয়টা শুধু পড়ার সাথে সাথে না, ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটাও দেখতে পারবা। হ্যাঁ, খুব কিছুটা গেমের মতো লাগবে জিনিসটা। গেমস তৈরিতেও তোমার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির অনেক বড় একটা অবদান আছে, যে বিভিন্ন ধরনের আমাদের ভার্চুয়াল স্পোর্ট, পুলিশ কপের গেমগুলো, এরোস্পেসের গেমগুলো, এগুলোতেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আছে। এবার নেতিবাচক দিকগুলো আসো, যে এটার সবচেয়ে খারাপ দিক কোনটা, এটা হচ্ছে আমাদের ডিহিউম্যানাইজেশন, মানে মনুষ্যত্বহীনতা। এই ইস্যুটা হচ্ছে একটা নেতিবাচক দিক, যে আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য তো মনুষ্যত্বটা খুব দরকার, হিউম্যানিটিটা খুব দরকার, কিন্তু আমরা যদি বেশি মোবাইল ড্রিভেন, ভার্চুয়াল ড্রিভেন হয়ে যাই, তাহলে আমাদের ভিতরে মানবিকতাটা হ্রাস পায়। কারণ মানুষ তখন ভার্চুয়ালিটি দ্বারা বাস্তব জীবনের চেয়েও অনেক ভালো বন্ধু, মনের মতো পরিবেশ পাবে। আর মানুষ যদি কালো চশমা বা গ্লাস বিকল্প বিষয় বেছে নেয়, তাহলে মানব সমাজ বিলুপ্ত হতে আর বেশি দিন সময় লাগবে না। মানে তুমি যদি একজন ফ্রেন্ডকে, ওই এআই যে ব্যাপারটা থাকে, এটার মাধ্যমে তুমি যদি তার সাথে সবসময় চ্যাটিং করো, তাহলে তো তোমার এই সময়টা তুমি যেই তোমার যে বন্ধুকে দিতা বা তোমার আশেপাশে মানুষজনের সাথে কমিউনিকেশন বিল্ড করতা, সেইটা আর করতে পারতেছো না। তার মানে কি, আস্তে আস্তে মানুষের সাথে চলাফেরাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এটা আমাদের কি, আমাদের হিউম্যান বিহেভিয়ার প্র্যাকটিস অনেক বড় একটা পরিবর্তন আসবে, যেটা একটা নেতিবাচক দিক হচ্ছে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির। কল্পনা নির্ভরতা, আমাদের মানে কল্পনার জগৎটা আমরা খুব বেশি কাটায় ফেলার কারণে কি হয়, আমাদের বাস্তব জগৎ সম্বন্ধে খুব কম সময় দেওয়া হয় এবং অভিজ্ঞতা খুব কম হয়, যার মাধ্যমে অনেক সময় আমরা পার্থক্যটা বুঝতে পারি না, বাস্তব জগৎ এবং কল্পনার জগতের পার্থক্যটা অনেক সময় ডিস্টিংগুইশ করতে পারি না, যেটা একটা আমাদের নেতিবাচক দিক। স্বাস্থ্যের দিক থেকে হচ্ছে, এই যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করছি, সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং এইটা কিন্তু অনেক ব্যয়বহুল, যে ব্যয় বৃদ্ধি, এবং এই ব্যয় বৃদ্ধিটাও কিন্তু আমাদের একটা নেতিবাচক দিক। এই ছিল ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে আলোচনা। আশা করি এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা ভার্চুয়াল রিয়েলিটি সম্বন্ধে বুঝতে পারবে, এবং তোমাদের পরীক্ষাতে এই রিলেটেড কোনো প্রশ্ন যদি এসে থাকে, তোমরা সুন্দর মতো অ্যান্সার করতে পারবা। আর এই ড্রাইভিং প্রশিক্ষণের যে প্রশ্নটা, যে তোমাদের এই বিষয়টা ভার্চুয়াল রিয়েলিটির একটা ব্যবহার, এটা অনুধাবন প্রশ্নে অনেক সময় এসে থাকে, এই প্রশ্নটা তোমরা পড়তে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।